নন্দিকেশ্বর ব্রহ্মার মানসপুত্র ধর্মের তপস্যাস্থল। বরাহ পুরাণে আছে, ব্রহ্মা সৃষ্টি করার মানসে যখন তপস্যায় নিমগ্ন হন, তখন তাঁর দক্ষিণ অঙ্গ থেকে এক পুরুষের আবির্ভাব ঘটে। ইনিই ধর্ম। ব্রহ্মা তাকে বলেন, তুমি চতুষ্পদ ও বৃষভাকৃতি, তুমি বড় হয়ে প্রজা পালন করো। তখন ধর্ম সত্যযুগে চতুষ্পাদ, ত্রেতায় ত্রিপাদ, দাপরে দ্বিপাদ এবং কলিতে এক পাদ হয়ে ব্রহ্মবিদ ব্রাহ্মণদের সম্পূর্ণরূপে, ক্ষত্রিয়দের ৩ ভাগে, বৈশ্যদের ২ ভাগে এবং শূদ্রদের ১ ভাগ দিয়ে রক্ষা ও প্রতিপালন করতে থাকেন। গুণ, দ্রব্য, ক্রিয়া ও জাতি, এই ৪টি ধর্মের পাদ। বেদে এর নাম ত্রিশৃঙ্গ। এর মাথা ২টি, হাত ৭টি। এই কথার তাৎপর্য কি, পরে তুমি মনন করে বুঝার চেষ্টা করবে। বামন পুরাণের মতে ধর্মের স্ত্রী অহিংসা। এর গর্ভে ৪টি পুত্র হয়: স্বর্ণকার, সনাতন, সনক ও সনন্দ। প্রায় ৩:৩০ নাগাদ লুকেশ্বরে পৌঁছে গেলাম। এখানের ঘাটে জনসমাগম যথেষ্ট। অনেক সাধু সন্ন্যাসী বসে জপ করছেন। সুমেরদাসজি নর্মদা মধ্যস্থ মণিময় জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। আমিও করলাম। প্রণাম করে উঠে দাঁড়িয়েছি, দেখি সূর্যনারায়ণজি ২ হাত দিয়ে দুজনকে সহাস্যে জড়িয়ে ধরেছেন। তিনি আমাদের দুজনকে নর্মদা তট থেকে ১ মাইল দূরে একটি স্থানে নিয়ে গিয়ে তুললেন। চারিদিকে বড় বড় গাছ দিয়ে ঘেরা ফুল ফলের বাগান। সামনে একটা টিনের প্লেট শাল গাছে লাগানো আছে। তাতে দেবনাগরী অক্ষরে লেখা আছে মধুবন। তপবনই বটে। যত্নের অভাবে এখন কতকটা হতশ্রী হলেও এখনো পরিবেশ সুন্দর। তপবনের মধ্যে একটা গম্ভীর থমথমে ভাব। গাছপালা ভেদ করে একটু এগিয়ে যেতেই প্রথমে একটা পাথরের বেদি, তার ৫০ হাত দূরেই একটা বিশাল বেদি। দুটো বেদিরই কিছু কিছু অংশ ভেঙে পড়েছে। লতাপাতা বেদির গায়ে জড়িয়ে ঢেকে রেখেছে। সূর্যনারায়ণজি বড় বেদিটি দেখিয়ে বললেন, এখানে মহর্ষি মধুমঙ্গলজি তাঁর ১,০০০ আশ্রমবাসী ছাত্রকে বেদ ও শাস্ত্রের পাঠ দিতেন। তাঁর আমলে ১,০০০ গাভী ছিল। এই ছোট বেদিতে বসে আমার জ্যেষ্ঠা ভগিনী এবং ভাভিজি স্থানীয় গরিব আদিবাসীদেরকে দুধ বিলি করতেন। তে হিনা দিবসাহ গতাহ। কপালে হাত চাপড়িয়ে বললেন, হায়, সবই নিয়তির ক্রূর খেলায় নষ্ট হয়ে গেছে। একটুখানি সামলিয়ে নিয়ে বললেন, চলুন চলুন, আপনারা আজ ক্লান্ত, সন্ধ্যাও হয়ে আসছে, এখন বিশ্রাম করুন, কাল সব দেখবেন শুনবেন। তিনি আমাদেরকে একটি একতলা পাথরের বাড়িতে এনে তুললেন। সামনেই একটি বিশাল বৈদিক যজ্ঞকুণ্ড। বড় বড় কাঠের গুঁড়ি এই যজ্ঞকুণ্ডে দেওয়া আছে। আগুন ধিকি ধিকি জ্বলছে। পাশেই এক দোতলা পাথরের বাড়ি। সূর্যনারায়ণজি আমাদের বসার জন্য ২টি খাটিয়াতে বহুমূল্য পুরানো কার্পেট পেতে রেখেছেন। তাঁর ২জন অনুচর, বোধহয় শিষ্য, হাত পা ধোয়ার জন্য গরম জল এনে দিলেন। ১ লোটা চাও দিলেন। চা খাবার জন্য যে কাপ ডিশ দিলেন, পুরনো হলেও বেশ দামি বলে মনে হলো। রাত্রে আহারের ব্যবস্থাও রাজকীয়, পুরি, লাড্ডু প্রভৃতি। কিন্তু সুমেরদাসজি একাহারী। আমিও পরিক্রমার ব্রত নিয়েছি। ২ বেলা আহার নিষিদ্ধ। সূর্যনারায়ণজির অনুরোধে দুজনেই দুধ খেলাম। শোবার জন্য তিনি নিয়ে গেলেন দোতলা বাড়ির নিচের তলায় ২টো ঘরে।
সযত্নে দুটো ঘর পরিষ্কার করা হয়েছে। দুই ঘরেই জ্বলছে রেড়ির তেলের প্রদীপ। দামি কার্পেট ও কম্বল সবই পুরনো, স্থানে স্থানে ছিঁড়ে গেছে, তাই পাট করে আমাদের শয্যার জন্য পাতা আছে। আমরা তারই ওপর নিজেদের কম্বলাদি পেতে নিলাম। রাত্রি বেশি হয়নি। দুটি ঘরের সামনের বারান্দায় বসে সূর্যনারায়ণজি বলতে লাগলেন, সকালে উঠে দেখবেন পিছনেই এক বিরাট মন্দির অর্ধভগ্ন হয়ে পড়ে রয়েছে। তার নাম জঙ্গম মঠ। সেখানে ধূলি ধূসরিত হয়ে পড়ে রয়েছে বৈদিক সাহিত্য এবং আমাদের বীর শৈব সম্প্রদায়ের বহু দুষ্প্রাপ্য গ্রন্থ। অধিকাংশ পুঁথি নষ্ট হয়ে গেছে। মহর্ষি মধুমঙ্গলজির আমলে বেদ ও গানে মুখরিত থাকত এই আশ্রম। মূল যজ্ঞকুণ্ড ছাড়াও প্রায় 1 মাইল লম্বা এই আশ্রমের বিভিন্ন স্থানে অজস্র ছোট ছোট যজ্ঞকুণ্ড এখনো পড়ে আছে, লতাপাতায় ঢাকা। মহর্ষির প্রতাপ ছিল সমগ্র নর্মদা জুড়ে। তাঁর অষ্টাদশ সিদ্ধি করায়ত্ত ছিল। বিভিন্ন সম্প্রদায়ের শত শত সাধু সন্ন্যাসীর ভিড় এখানে লেগেই থাকত। বেদগান ও যজ্ঞাগ্নি শিখায় সুরভিত থাকত মঠ। এই পর্যন্ত বলেই সূর্যনারায়ণজি কাঁদতে লাগলেন। অনেকক্ষণ পরে কিছুটা সামলে নিয়ে বললেন, একবার মহর্ষিজি তার অভ্যাস ও নিয়ম মতো ওঙ্কারেশ্বর ঝাড়ির কোনো গুহাতে তপস্যা করতে যান। কি কারণ জানি না, ভাবিজি গৃহত্যাগ করে কোথাও চলে যান দুটি বালক পুত্রকে ফেলে রেখে। মাতৃশোকে দুটি বালকও সামান্য জ্বরে ভুগে মারা গেল। 1 মাস পরে যখন মহর্ষিজি ফিরে এলেন, তখন এখানে শ্মশানের দৃশ্য। সব শুনে তিনি কাতর হয়ে পড়লেন। কপালে হাত চাপড়াতে চাপড়াতে তিনি মুহুর্মুহু মূর্ছা যেতে লাগলেন। চেতনা হবার পরেও কপালে মুষ্ঠাঘাত করতে করতে একটি মাত্র কথা বলতেন, আগ লাগ গিয়া, আগ লাগ গিয়া, আর হাউ হাউ করে কাঁদতেন। শিষ্য ভক্তরা একে একে এই শ্মশানপুরী ছেড়ে চলে গেল। একদিন গভীর রাত্রে মহর্ষিজিও অন্তর্হিত হলেন। কেউ বলেন নর্মদাতে ঝাঁপ দিয়ে তিনি দেহত্যাগ করেছেন, কেউ বলতে লাগলেন অন্য কথা। দুজন গুরুগত প্রাণ শিষ্য তাঁকে ছায়ার মতো অনুসরণ করেছিলেন। তাঁরা 1 বছর পরে ফিরে এসে আমাকে জানিয়েছিলেন, উন্মাদের মতো নানা দেশে ঘুরতে ঘুরতে দাক্ষিণাত্যের শিবাচার্য মাণিক্যবাচক যেমন নটরাজের লিঙ্গমূর্তিতে লীন হয়েছিলেন, তেমনি শিবাচার্য মধুমঙ্গলজিও উজ্জয়িনীতে গিয়ে মহাকাল শিবলিঙ্গে একীভূত হন। সূর্যনারায়ণজির এই কথা শুনতে শুনতে স্পষ্টতই আমার মনে জাগল, এটা সম্পূর্ণ সম্প্রদায়গত বিশ্বাস ও রটনা। তবুও তিনি এমন আবেগের সঙ্গে শাস্ত্রনয়নে এসব কথা বর্ণনা করছিলেন যে সেই নিঝুম রাতে নিস্তব্ধ পরিবেশে তখনকার মতো তাঁর সব কথাকেই বিশ্বাস করতে ইচ্ছা হলো। সূর্যনারায়ণজি তাঁর কুটিরে চলে গেলেন। আমরাও যে যার ঘরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম কিছুতেই এলো না। ঘর গরম করার জন্য আগুনের ব্যবস্থা আছে, শীতের কোনো কষ্ট অনুভব করছি না। নর্মদা পরিক্রমার কাল হতে গত কয়েক মাসে এমন আরামপ্রদ শয্যায় শোবার সুযোগ ঘটেনি, তবু ঘুম আসছে না। মহর্ষি মধুমঙ্গলের বিয়োগান্তক জীবন কথা মনকে ভারাক্রান্ত করেছে। তন্দ্রার মধ্যে আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছি, পত্নীর বিশ্বাসঘাতকতায় পত্নী প্রেমিক ঋষি দুঃখ শোকে জর্জরিত ও ক্ষতবিক্ষত হয়ে নর্মদার তটে তটে উন্মাদের মতো ছুটে বেড়াচ্ছেন। আমি যেন তার বিলাপ ও দীর্ঘশ্বাস শুনতে পাচ্ছি। উঠে বসলাম। পুরাতন জীর্ণ বাড়িতে ইঁদুর বা অন্য কিছু যেন ছুটে বেড়াচ্ছে। আর কতক্ষণ এইভাবে বিছানায় বসে শুয়ে ছটফট করা যায়?
আমি পা টিপে টিপে সুমের দাসজির ঘরে গিয়ে ঢুকলাম। তিনি আগুনের কাছে বসে বসে জপ করছেন। আমাকে ইঙ্গিতে কাছে গিয়ে বসতে বললেন। আমি তাকে চুপি চুপি বললাম, একজন মহর্ষির পক্ষে এভাবে শোকে কাতর হওয়া কি স্বাভাবিক বা সম্ভব বলে মনে করেন? इसलिए हम क्या कहूँ, वशिष्ठ पुत्र शोक में ऐसा ही पागल हुए थे। रामचंद्र को भी सीता जी के लिए ऐसा ही दशा हुआ था। সুমের দাসজির উত্তর শুনে পুনরায় নিজের ঘরে ফিরে এলাম। ঘুম হলো না, সারা রাত্রি জেগেই কাটালাম। সকালে উঠেই দুজনে সমগ্র মঠটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। যে বাড়িটায় ছিলাম তার প্রবেশপথে দেবনাগরীতে লেখা আছে জঙ্গম বাটিকা। প্রায় 1 মাইল দীর্ঘ তপবন, নানা ফল ফুলের গাছ জলা জঙ্গলে ভরে গেছে। সীমানা ঘেঁষে বড় বড় শাল গাছ, অশ্বত্থ, বট ও যজ্ঞডম্বুর, অজস্র আমলকি। আমলকি গাছের ডাল ফলভারে নুয়ে মাটিতে লেগে গেছে। এক স্থানে দেখলাম একটা বিশাল পাথরের বাড়ির ধ্বংসস্তূপ পড়ে আছে। ফিরে এসে যজ্ঞকুণ্ডের সামনে যে একতলা পাথরের হলঘরটি, সেখানে ঢুকে দেখলাম উত্তর দিকের দেওয়ালে একটি এবং দক্ষিণ দিকের দেওয়ালে আরেকটি নিকেলের প্লেটে কিছু লেখা আছে। উত্তর দিকের দেওয়ালে লেখা আছে একটি বেদমন্ত্র, যার অর্থ, সূর্য উদিত হলে তুমি আমার স্তোত্র সকল আবর্তিত করো, দিবসের মধ্যাহ্নে আমার গূঢ় মন্ত্র আবর্তিত করো, দিবসের অবসান হলে আমার স্তোত্র আবর্তিত করো, সর্বরিকালেও আমার সিদ্ধ গুহ্য মন্ত্রকে জাগ্রত করো। সূর্যনারায়ণজি কখন যে আমাদের পিছনে এসে দাঁড়িয়েছেন দেখিনি। তিনি বললেন, এই বেদমন্ত্রে দিব্য দর্শনের ক্ষণের কথা বলা আছে। আজ অমাবস্যা, আজ গভীর রাত্রে মধ্যাহ্নক্ষণে আপনাদের দুজনকে নর্মদার ঘাটে নিয়ে যাব। বংশ পরম্পরা, গুরু পরম্পরা যে বিশিষ্ট সিদ্ধমন্ত্র আমার জানা আছে, তা জপ করলেই দেখতে পাবেন লোকচক্ষুর অগোচরে নর্মদা গর্ভে যে লোকেশ্বর মহাদেব জাগ্রত আছেন, সেই মণিময় জ্যোতির্লিঙ্গ মন্ত্রপ্রভাবে প্রকট হবেন। আমরা উভয়েই ঘাড় নেড়ে সাগ্রহে সম্মতি জানালাম। দক্ষিণ দিকের দেওয়ালে একটি লিপি আমি পড়তে পারলাম না। সূর্যনারায়ণজি বললেন, এটি ফার্সিতে লেখা, আমি পড়ে বুঝিয়ে দিচ্ছি শুনুন। মহর্ষি মধুমঙ্গলজি তাঁর তপস্যার গুহা হতে ফিরে এসে তাঁর সর্বনাশের কাহিনী শুনে এই কথাগুলি উচ্চারণ করেই মূর্ছিত হয়ে গিয়েছিলেন। अब पहले ही आगाज में पामाल हुए हम, फरियाद करे किससे ती किस्मत के जले हम। আমি প্রথমেই বিনষ্ট হলাম, আমার সর্বনাশ হয়ে গেল। কার নিকট আমার পোড়া কপালের জন্য অভিযোগ জানাবো? ভাগ্যদোষেই আজ আমি জ্বলে পুড়ে মরছি। ফার্সি বয়াতের অর্থ ব্যাখ্যা করতে করতেই তিনি ঝরঝর করে কেঁদে ফেললেন। বেলা 9টা নাগাদ স্নান করতে গেলাম। স্নান করে এসে আমি আর সুমের দাসজি দুজনেই বাড়ির দোতলায় উঠলাম। ধুলি জঞ্জালে সব ভরে আছে, বহু পুঁথি থরে থরে সাজানো আছে, কিন্তু তা ধুলো এবং পোকায় কেটে নষ্ট করেছে। দুটো বড় তৈলচিত্র টাঙানো আছে দেখলাম, ধুলায় ঢাকা। একটা ন্যাকড়া দিয়ে সুমের দাসজি মুছলেন মহর্ষি মধুমঙ্গল ও তাঁর ধর্মপত্নীর ছবি, ধুলায় অস্পষ্ট হয়ে এসেছে। মধ্যাহ্ন আহারের পর উভয়ে খুব ঘুমালাম। সেই দিন গভীর রাত্রে পূর্বের কথা মতো সূর্যনারায়ণজি আমাদের দুজনকে নর্মদা ঘাটে নিয়ে গেলেন। ভয়ঙ্করী অমাবস্যার রাত্রি, চারিদিকে ঘুটঘুটতি অন্ধকার। সূর্যনারায়ণজি যোগাসনে বসে জপ করতে লাগলেন। ঠান্ডায় জমে যাচ্ছি। সুমের দাসজি নিজেও খেলেন 1 রেণু সংখিয়া, আমার মুখেও দিয়ে দিলেন।
সূর্যনারায়ণজি গভীর ধ্যানে নিমগ্ন। সহসা দেখলাম জলের মধ্যে পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে। আমি মূর্ছিত হয়ে পড়েছিলাম। আমার অচৈতন্য দেহকে কখন যে দুজনে আশ্রমে বয়ে এনেছিলেন আমার জানা নাই। পরদিন সকালে চেতনা এলে সব স্মরণে এলো। আমি সাষ্টাঙ্গ হয়ে লোকেশ্বর মহাদেবের নিকট প্রণাম নিবেদন করলাম। মাটিতে মাথা ঠুকে ঠুকে বলতে লাগলাম, প্রভু শিব সুন্দর, তুমি সত্য, তুমি সত্য। মা নর্মদে, তোমায় কোটি কোটি প্রণাম। সংখিয়ার গুণে শরীর সম্পূর্ণ সুস্থ বলে মনে হলো। আজ মঠটা ঘুরে ফিরে দেখলাম। যেখানেই গিয়ে দাঁড়াই মনে হচ্ছে গায়ে যেন কারো দীর্ঘশ্বাস পড়ল। আমি কি পাগল হয়ে যাব? সেই দিন রাত্রিতে শুয়েও ঘুমাতে পারলাম না। চোখের পাতা বন্ধ করলেই মনে হচ্ছে আমার নাকে বুকে কারো যেন নিঃশ্বাস পড়ছে। সুমিরদাসজির ঘরে গিয়ে তাকে সব বললাম। তিনি বললেন, ये प्रेतपुरी है, हम लोग अभी यहाँ से भागेंगे। চুপি চুপি নিজেদের গাঁঠরি বেঁধে পা টিপে টিপে মঠের বাইরে বেরিয়ে এলাম। আমরা পালাচ্ছি, পালাচ্ছি। কোনো মহর্ষির সাজানো বাগান শুকিয়ে গেছে যেখানে, সেখান থেকে। শীতে ঠকঠক করে কাঁপছি আর পালাচ্ছি নর্মদার তটরেখা ধরে। আমার মনে পড়ছে কবীরজির গান, জ্বলে আগুন বিরহন কি, মধু কি স্বাদ পাপিয়া জানে, গান গায়ে তাপ জুড়ায়ন কি। অর্থাৎ বিরহের আগুন জ্বলছে বুকের মধ্যে, পাপিয়াই জানে মধুর স্বাদ, কারণ সে একবার আস্বাদন করেছে। সেই মধুকে ছাড়া তাপ জুড়াবে কি করে? সুমেরদাসজি এ স্থানকে প্রেতপুরী বলছেন। আমার মনে হচ্ছে এখানে বিরহের গান স্তব্ধ হয়ে আছে। সারা তপবন জুড়ে সেই বিরহের করুণ দীর্ঘশ্বাস শুনে এলাম।